সাইয়েদনা আবু বকর বলেন, রাস্তার গাছগুলো আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহ নবী ডাক দিয়া বলে, গাছ সালাম দিলা কারণ কি? গাছগুলো বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, গাছ সালাম দিলা কারণ কি? গাছগুলো বলে, কেন সালাম দিব না? আপনি কি ভাবছেন আমরা আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। সাইয়েদনা আবু বকর বলেন, এবার আল্লাহ রাসূল আমাকে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে। আমি তাকায় দেখি আকাশের মেঘমালা আল্লাহ রাসূলকে ছায়া দিতেছে। আল্লাহ রাসূলের গায়ে রোদের আলো লাগে না, রোদ্রের তাপ লাগে না, সূর্যের তাপ আল্লাহ রাসূলের গায়ে লাগে না। যেদিক দিয়ে আল্লাহর নবী যায় সেই দিক দিয়েই আকাশের মেঘগুলো আল্লাহর নবীকে বৃষ্টির মতো ছায়া দেয়। মুসলমান, সাইয়েদনা আবু বকর বলে, বেশ কিছুদিন সফর করার পরে আল্লাহ নবী একদিন আমাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া আবা বকর, ইয়া আবা বকর, আনা আতশানুন জিদ্দান, আনা জাইউন জিদ্দান। আবু বকর গো, খাবার দাবার কিছু আছে কিনা দেন, খুব ক্ষুধা লাগছে। সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর রাসূল, খাবার দাবার যা নিয়ে আসছিলাম মক্কা থেকে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল প্রচন্ড পিপাসার্ত। আনা আতশানুন জিদ্দান। আবু বকর, পানি ঠানি থাকলে দেন। কয় পানিও নাই, খাবারও নাই। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রাসূল আমার কাছে খাবার চায়, পানি চায়, আমি আল্লাহর নবীকে খাবার আর পানি দিতে পারি না। এর চাইতে কষ্ট আমার কাছে আর কিছু হতে পারে না। এই আবু বকর তো সে আবু বকর যে আল্লাহ রাসূলের কদমে সাইয়েদনা আবু বকর লবণের বাটিটা পর্যন্ত হাজির করছে। আল্লাহ নবী শুধু বলছে, আবু বকর যুদ্ধে যেতে হবে, অস্ত্র কিনতে হবে, টাকা পয়সা যা আছে দেন, নিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর বাড়িতে যায় তার যত সম্পদ ছিল, এমনকি রান্নাঘরের লুসনিটা, লবণের বাটিটা পর্যন্ত আল্লাহ রাসূলের সামনে আইসা হাজির করছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু বকর সব নিয়ে আসছেন, বাড়ি থেকে কিছু রাইখা আসেন নাই? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, বাড়িতে আমি আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রাসূল ক্ষুধার্ত, আল্লাহ নবীকে আমি খাবার দিতে পারছি না, এর চাইতে কষ্ট আমার কাছে আর কিছু হতে পারে না। এবার আল্লাহ রাসূল সাইয়েদনা আবু বকরকে বলে, আবু বকর দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা? সাইয়েদনা আবু বকর বলে, মরুভূমির মধ্যে আবার ঘর বাড়ি কোত্থেকে আসবে? শত শত কিলোমিটার মরুভূমি, এখানে তো মানুষ তো বাস করা দূরের কথা, কোনো জীবজন্তু তো ভয়ে থাকে না এই মরুভূমির মধ্যে, এখানে ঘর বাড়ি কোত্থেকে আসবে? আল্লাহ নবী বলে, আবু বকর দেখেন যদি কোনো ঘর পাওয়া যায়, কোনো বাড়ি পাওয়া যায়, আমরা সেখানে যাব, বিশ্রাম নিব, তাদের বাড়িতে আমরা মেহমানদারি গ্রহণ করব। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ রাসূলের জবান দিয়া এই কথা বের হওয়ার সাথে সাথে 10 কদম দিতে পারি নাই, দেখি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের জবানের কত বরকত, কত পাওয়ার, ঠিক কিনা বলেন? মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। এবার সাইয়েদনা আবু বকর বলেন, ওগো আল্লাহর রাসূল, উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আল্লাহ নবী বলে, আবু বকর চলেন চলেন, ওই বাড়িতে যে আমরা মেহমানদারি গ্রহণ করব, ওই বাড়িতে যে আমরা কিছু পানি ঠানি তাদের কাছে চাইবো, কিছু খাবার দাবার চাইবো, বিশ্রাম নিব। যখন সূর্যের আলো কমবে আমরা আবার আমাদের সফর শুরু করব। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহ রাসূলের হাত ধরে ওই বাড়ির দিকে যেতেছি। আল্লাহ রাসূলের হাত ধরে আমি ওই বাড়ির দিকে যেতেছি। যেতে যেতে আমরা একেবারে বাড়ির সামনে চলে গেলাম। দেখি বাড়ির সামনে যায়া বাড়ির অবস্থা বেশি ভালো না, ভাঙ্গাচোরা একটা ঘর, ভিতর থেকে দরজা লাগানো। আমি যা দরজার নক করলাম, ইফতাহিল বাব,
একবার নক করার পরে দরজা খোলে না, দ্বিতীয়বার নক করার পরে দরজা খোলে না, তৃতীয়বার নক করার পরে দরজা খোলে না, চতুর্থবার আওয়াজ আসলো, কে গো তোমরা কোত্থেকে আসছো? সাইয়েদনা আবু বকর বলেন, জিনা মিনাল মক্কা ইলাল মাদিনা, আমরা দুইজন মুসাফির, মক্কা থেকে আসছে মদিনায় যাব। ভালো কথা, তোমরা মক্কা থেকে আসছো মদিনায় যাবা, তাহলে আমার বাড়িতে কেন? সাইয়েদনা আবু বকর বলে, তোমার বাড়িতে আসছি আমরা দুইজন পথিক, যদি তোমার ঘরে কোনো খাবার থাকে আমাদেরকে একটু খাবার দিতে পারো। ভিতর থেকে আওয়াজ আসছে, নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, খাবার কোত্থেকে দিব? সাইয়েদনা আবু বকর বলে, তাহলে পানি ঠানি থাকলে দাও। বলে, খাবারও নাই পানিও নাই, খাবারও নাই পানিও নাই। আল্লাহ নবী বলে, আবু বকর খাবারও নাই পানিও নাই? এই কথা শুনে আল্লাহ রসুল একটা মুস্কি হাসি দিলেন। এবার ওই ঘরের মানুষ বলতেছে, শোনো পথিক, হয়তোবা তোমরা আমাদের পরিচয় জানো না, আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, আমরা একেবারে গরিব মানুষ, একেবারে দরিদ্র মানুষ, তোমাদেরকে মেহমানদারি করানোর মতো আমাদের কাছে কিছু নাই। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, মাঠ থেকে আসবে, বকরি থেকে দুধ দোয়াবে, সেই দুধ আমরা পান করি, আর গাছ থেকে কিছু খেজুর পেড়ে আমরা খাই, আর মাঝে সাঝে আমার স্বামী কোনো খান থেকে কোনো খাবার টাবার আনলে, জব টম আনলে, সেগুলো আমরা খায়া বাঁচি। আমরা আমাদের হাতে, আমাদের ঘরে কোনো খাবার দাবার নাই। এই কথা শোনার পরে আল্লাহ নবী দেখেন উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? একটা বকরি। আল্লাহ নবী বলে, আবু বকর বুঝলাম উম্মে মাবাদের ঘরে খাবার নাই, কিন্তু তার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে। আপনি উম্মে মাবাদকে বলেন, যদি উম্মে মাবাদ অনুমতি দেয় আমরা এই বকরি থেকে দুধ দয়া দুইজনে একটু পান করি। সাইয়েদনা আবু বকর বলে, বোন তোমার ঘরে খাবার নাই ভালো কথা, কিন্তু তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, তুমি যদি অনুমতি দাও এই বকরি থেকে আমরা দুধ দয়া দুইজনে পান করি, তোমার কোনো অসুবিধা আছে কিনা, তুমি অনুমতি দিবে কিনা? ওই মহিলা ঘর থেকে বলে, শোনো পথিক, তোমরা জানো না আমার ঘরের সামনে যেই বকরিটা বাঁধা, এটা হলো একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, বাচ্চা দেয় না, দুধ দিবে কোত্থেকে? আল্লাহ নবী বলে, আবু বকর আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি দেন, হোক অসুস্থ বকরি, হোক দুধ দেয় না, হোক হাঁটতে পারে না, চলতে পারে না, শুধু অনুমতি আনেন, এই বকরি থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কোনোদিন অসুস্থ বকরি থেকে দুধ দোয়াইছেন? দুধ দিছে? হ্যাঁ? আল্লাহ রসুল বলে, আবু বকর আপনি শুধু অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহ রসুলের জবান দিয়া যেহেতু এই কথা বের হয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, আছে না? কারণ তিনি হলেন রহমাতুল্লিল, রহমাতুল্লিল, যে নবীর কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী এমন নবী, আমার নবী বরকতের নবী, রহমতের নবী, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা কোন নবীর উম্মত? যেই নবী একবার জবান দিয়া যেটা বের হয় সেটা আল্লাহ দোয়া কবুল করে নাই। রসুলের জবান দিয়া কথা বের হতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নাই। আল্লাহ রসুলের ঘরে খাবার নাই,